তৃণমূলের অন্দরে ফের অন্তর্দ্বন্দ্ব। মালদহের হরিশ্চন্দ্রপুরে গোষ্ঠীদ্বন্দ্ব ঘিরে উত্তেজনা চরমে। অভিযোগ, তৃণমূলের বুলবুল খান ঘনিষ্ঠ তার 3 কর্মীকে মারধর করেছে তৃণমূলেরই তাজমুল হোসেনের অনুগামীরা। ঘটনায় গ্রেফতার হয়েছে তাজমুল ঘনিষ্ঠ সাইরাজ ইসলাম। সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই এলাকায় তোলাবাজি ও দলীয় প্রভাব বিস্তারের সক্রিয় মন্ত্রীর ভাই জম্মুর রহমান। মূলত তার বিরুদ্ধেই ক্ষোভ বাড়ছে বুলবুল গোষ্ঠীর মধ্যে। একাধিকবার দলীয় স্তরে অভিযোগ জানানো হলেও কোনো পদক্ষেপ না নেওয়ার ক্ষোভ ফেটে পড়েছে তারা। দলীয়ভাবে ব্যবস্থা না নিলে একাংশ নেতাকর্মীরা পদত্যাগের হুঁশিয়ারিও দিয়েছেন বলে জানা গিয়েছে। এই মারধরের ঘটনাকে কেন্দ্র করে বুলবুল খান থানায় গিয়ে কর্মীদের নিরাপত্তার দাবি তোলেন। পাশাপাশি থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় তারা। রাজনীতির ময়দানে এই ঘটনাকে বড় বার্তা হিসেবেই দেখা হচ্ছে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এমন গোষ্ঠী কলহ শাসক দলের মধ্যে যে অস্বস্তি বাড়াবে তা বলাই বাহুল্য। অপরদিকে এই ঘটনাকে হাতিয়ার করে সরব হয়েছে বিরোধী শিবিরও। কার্যত আবারও তুঙ্গে মালদহের রাজনৈতিক তরজা। যারা এসব করছে তারা এটাই যে নতুন সেরকমও কিছু না। তারা একের পর এক ঘটনা ঘটিয়ে চলেছে। তারা ভাবছে এলাকাকে অশান্ত করে মানুষকে ভয় দেখিয়ে তারা রাজনীতি করতে চাইছে, কিন্তু এটা আমাদের দলের কালচার না। আমি মনে করি তারা আমাদের দলেরও না। যদি আমাদের দলকে যদি তারা ভালোবাসতো, যদি তারা সত্যি অরিজিনাল তৃণমূল থাকতো, তাহলে তারা এসব কাজ করে বেড়াতো না। আমি প্রশাসনকে বলবো, পুলিশকে বলবো যেন তাদের বিরুদ্ধে কড়া থেকে কড়া পদক্ষেপ নিয়ে তাদেরকে যেন জেলে রাখার ব্যবস্থা পুলিশ করতে পারে। আমরা গোষ্ঠী কিছু বুঝি না। হরিশ্চন্দ্রপুরে তৃণমূল কংগ্রেস কর্মীরা মার খাবে, তৃণমূল কংগ্রেসের কর্মীরা কেস খাবে, এটা আমরা মেনে নিতে পারবো না। তৃণমূল কংগ্রেস করলেই কেউ যদি করে, সে যদি ভাবে যে আমরা ওই দাঙ্গা করার, সন্ত্রাস তৈরি করার লাইসেন্স পেয়ে গেছি, তাহলে ভুল ভাবছে। এটা তো সত্য যে আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীর হাতেই তৃণমূল কংগ্রেস আজকে মার খাচ্ছে। সেটা নিয়ে বারবার আমরা জেলা নেতৃত্বকে জানিয়েছি যে হরিশ্চন্দ্রপুরে আজকে তৃণমূল থেকে তৃণমূলের মধ্যেই গণ্ডগোল চলছে, সন্ত্রাস চলছে, মারপিট চলছে, কেস চলছে, তৃণমূল কংগ্রেসের কর্মীরা কেস খাচ্ছে। আমরা জেলা সভাপতিকে জানিয়েছি, জেলা সভাপতি আমাদের আশ্বস্ত করেছেন। আমরা দেখছি, প্রয়োজন পড়লে আমরা রাস্তায় নামবো। যে এক তৃণমূল আরেক তৃণমূলকে মারছে, তার মানে কি এদের ভাগ বাটোয়ারাকে নিয়ে এই ধরনের ঘটনা দেখতে পাচ্ছি। আর বারবার বলেছি আপনার সংবাদ মাধ্যমে, সাধারণ মানুষ মোটেই সুরক্ষিত নয়, তারই প্রতিফলন দেখা গেল। আসল ব্যাপার হলো তৃণমূলের শেষের শুরুটা হয়ে গেছে। এই যে কিছুদিন বাদেই বিধানসভা নির্বাচন, 26শে নির্বাচন, এই 26শে নির্বাচন বলে না, প্রদীপ নিভাবার আগে প্রদীপটা বড় হয়ে যায়, সেই জিনিসটাই লক্ষণ দেখা দিয়েছে। এদের যে আতঙ্কবাদীটা চরম পর্যায়ে পৌঁছে গেছে, এদের সন্ত্রাসটা চরম পর্যায়ে পৌঁছে গেছে।